ডাক্তার হচ্ছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম হচ্ছে কি ডাক্তার রণিতা পণ্ডা, গ্রাম বাসিন্দা। না, খবরে দিবেন। আমাদের লাইভে না নিচ্ছি তো, সবাইকে নিচ্ছি। না দাদা, দাদা, বাঁকুড়া যুবক সংঘের একদম অসাধারণ আয়োজন। আপনাদের এলাকা বলা যায়, প্রচুর মানুষের সমাগম, কি বলবেন? বাঁকুড়া যুবক সংঘ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকে। এই অঙ্গীকার নিয়ে এবছরও তারা হরিনাম যজ্ঞ সহ অন্য মহোৎসব ও সার্বজনীন শ্রী মনসামায়ের পূজার্চনা 2025 বহু প্রাচীন ক্লাব এলাকাবাসীর কথা মাথায় রেখে তারা বিভিন্ন ধরনের এবছর অনুষ্ঠানে ব্রতী হয়েছেন। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিকিৎসা অনুষ্ঠান থেকে শুরু করে অন্য মহোৎসব। আমি মহাপ্রভু কাছে প্রার্থনা করব এবং মা মনসা মায়ের কাছে প্রার্থনা করব তাদের আগমনে যাতে এলাকার শান্তি সংস্কৃতি ঐক্য মৈত্রীতে ভরে উঠুক এবং এলাকার প্রত্যেকটি মানুষ যাতে সুখে শান্তিতে প্রত্যেকটি পরিবারে বস্ত্রদান এবং রক্তদান, অন্নদান, মহান দান, রক্তদান, 1 ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে এবং রক্তের কোনো বিকল্প নেই। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে মানুষকে রক্ত দিয়ে তার পাশে দাঁড়াতে হয়। এবং বস্ত্রদান, অনেক গরিব মানুষ আছেন, এলাকার দুস্থ পরিবার আছেন, তাদের দিকে লক্ষ্য রেখে তারা বস্ত্র বিতরণ কর্মসূচিও গ্রহণ করেছেন। এবং আমি চাইব এলাকাবাসীর কাছে যে তারা প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা করেন বছরও করবেন। আমার পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য সহযোগিতা করার আমি অঙ্গীকার করছি এবং আগামী দিনে এই ক্লাব যাতে আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করে সেটা আমার আহ্বান থাকবে। কারণ আমরা মা দুর্গাকেও দেখিনি, মা শীতলাকেও দেখিনি, মা মনসাকেও দেখিনি। তাই আমরা দেবতার সান্নিধ্যে যদি আমরা মানুষের সেবা করতে পারি তাহলে আমরা ঈশ্বরের করুণা লাভ করতে পারি। তাই আমাদের মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মধ্যেই সর্বদা ঈশ্বর বিরাজমান। বলেছেন যে যুগের প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। আজকে এখানে নরনারায়ণ সেবায় ব্রতী হয়েছেন। বহু মানুষ এখানে আসছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মহাপ্রসাদ গ্রহণ করছেন। জীব সেবা মানেই শিব সেবা। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, আপনারা আসুন, মহাপ্রসাদ গ্রহণ করুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে সমাপ্তি হয় এটাই আমি কামনা করছি। যেখানে দেখা যাচ্ছে নতুন প্রজন্মগুলো এই অনুষ্ঠানগুলোকে মানে নিজেদের মধ্যে থেকে আরও মানে শক্তিশালী বলে মনে করছেন, কি বলবেন দাদা? যুবক সংঘ প্রবীণের মেলবন্ধনে এই ক্লাবে গ্রামের যেরকম প্রবীণরাও আছেন, নবীনরাও আছেন। তাই প্রবীণরা চাইছে যে নতুন তাজা স্কুলের যে ছাত্ররা আছেন তারা সবাই মিলে যৌথভাবে তারা এই পুজোটা করছেন। তাই আগামী দিনে যুবকরা আরও বেশি করে যাতে এলাকাবাসীর পাশে থাকেন। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য। এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমার আহ্বান থাকবে তারা যাতে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে। জয় নিতাই, জয় রাধে।